আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব, আপনারা দেখছেন ওপেন ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। দর্শক, সাউন্ড এবং ভিডিও যদি স্পষ্ট ক্লিয়ার থাকে আমাকে একটু কমেন্ট করে জানান যে সব শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। আজকের সাউন্ড কেমন সেটাও আমাকে একটু জানাবেন। দর্শক, আজকের সবচেয়ে বড় যে খবরটি, ইরান আমেরিকার মধ্যে একটা বড় না মহাযুদ্ধ লেগে যেতে পারে সেই আশঙ্কা তৈরি হয়েছে। আমেরিকা তার ওয়ারশিপ নিয়ে, তার নেভি টিম নিয়ে, আকাশে তার অ্যাটাকিং হেলিকপ্টার নিয়ে হরমুজে প্রবেশ করে গেছে। পাশাপাশি তার সবচেয়ে বড় রণতরী জর্জ বুশ ইতিমধ্যে হরমুজ মানে ইরানের জলসীমার উদ্দেশ্যে এগিয়ে আসছে আফ্রিকা অঞ্চল দিয়ে। পাশাপাশি ভারতের তেলের ট্যাঙ্কারে ইরান হামলা করেছে। এটা নিয়ে ভারতে থাকা ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। পাশাপাশি সবচেয়ে যে বড় খবরটি সেটি হলো, এবার ইরানের সাথে বড় ফ্রেমে যুদ্ধের জন্য আমেরিকা ইসরায়েল নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে এবং তারা ইরানের জাহাজ পাওয়া মাত্র অ্যাটাকের ঘোষণা দিয়েছে। সবকিছু মিলে মধ্যপ্রাচ্য আবারও অশান্ত হয়ে উঠছে। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই খবরগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই শুনতে এবং দেখতে পাচ্ছেন আশা করি। প্রথম যে ঝামেলাটি হয়েছে, ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী ছাড়বেন না, তিনি ঘোষণা দিয়েছেন। আর ইরান বলছে তুমি হরমুজ থেকে না গেলে আমার অবরোধ অব্যাহত থাকবে। অর্থাৎ ইরানের জলসীমা হরমুজে আমেরিকা উড়ে এসে জুড়ে বসে বলছে এটা এখন অবরোধ চলবে। ইরান আমেরিকার সাথে যতগুলি আলোচনা করেছে পাকিস্তান, মিশর বা টার্কির মাধ্যমে, প্রত্যেকটি জায়গায় ডোনাল্ড ট্রাম্প বলছেন একটা, পরবর্তী ইসরায়েলের চাপে পড়ে করছেন আরেকটা। মার্কিন গণমাধ্যমগুলো ডোনাল্ড ট্রাম্পের কিছু তথ্য প্রচার করেছেন। গত 4 বছরে ডোনাল্ড ট্রাম্পের কিছু আমলনামা প্রকাশ করেছেন। বলা হচ্ছে গত 4 বছরে ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন গড়ে 35 বা 34 বার মিথ্যা কথা বলেছেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের পুরো আমলনামাকে পর্যবেক্ষণ করে মার্কিন গণমাধ্যমগুলো বলছে গত 4 বছরে ডোনাল্ড ট্রাম্প গড়ে প্রতিদিন 34 বার বা 35 বার মিথ্যা বলেছেন। বুঝতে পারছেন আমলনামা কত সুন্দর, তার কত পরিষ্কার পরিচ্ছন্ন আমলনামা। একটা বৃহৎ রাষ্ট্রের প্রেসিডেন্ট গড়ে 34 থেকে 35 বার মিথ্যা বলেছে, যেটা রেকর্ডেড। এ আড়ালে যেগুলো রেকর্ড হয়নি ক্যামেরায়, সেটার কথা বলা মুশকিল। তাহলে সংখ্যাটা কত হবে? পাকিস্তান পড়ে গেছে সবচেয়ে বড় চাপে, কারণ পাকিস্তান এই দুটো দেশের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছিল। পাকিস্তান চেষ্টা করছিল যে কোনোভাবে এই দুটো দেশের মধ্যে সম্পর্ককে ধরে, মানে যুদ্ধবিরতিটা ধরে রাখা এবং একটি সমাধান যেন হয় দু রাষ্ট্রের মধ্যে, এটি পাকিস্তান মনে প্রাণে চেয়েছিল। এই জন্য আসিম মনির, শাহবাজ শরীফ ব্যাপক কাজ করেছে এবং আসিম মনির ইরানের সফর করেছেন ইরানকে রাজি করাতে আমেরিকার প্রস্তাবে। ইরান পাকিস্তানের বন্ধু রাষ্ট্র বলে ইরান রাজিও হয়েছে। এরপর ইরান হরমুজ প্রণালী খুলেও দিয়েছে। যখন ইরান হরমুজ প্রণালী খুলে দিয়েছে, আমেরিকা এটাকে নিজের বিজয় হিসেবে দেখে নিজের অবরোধ অব্যাহত রেখেছে। এরপর 24 ঘন্টা পর ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। এবার আমেরিকা ইসরায়েল, যেমন আল জাজিরার হিসেবে বা আল জাজিরার তথ্য মতে, আল জাজিরা বলছে আমেরিকা ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটি বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এবং ইসরায়েলের গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে যে তারা একটা বড় আক্রমণের জন্য কাজ শুরু করেছে এবং তারা সেইভাবেই মধ্যপ্রাচ্যের সকল সামরিক শক্তি সরঞ্জাম জড়ো করছে। এখন প্রশ্ন হলো, আমেরিকা আসলে চাইছে কি, ইসরায়েল আসলে চাইছে কি? তারা ইরানের ধোলাই খাবার পর তারা চেয়েছিল যুদ্ধবিরতি দিয়ে কিছুদিন সময়। এই সময়ের মধ্যে আমেরিকা নতুন করে তার অস্ত্র নিয়ে আবারও মধ্যপ্রাচ্যে ঘাঁটি কাটবে, কারণ ইরান এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে, প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে ধ্বংস করেছে এবং মার্কিন সেনাবাহিনীদের ব্যাপক ক্ষতি করেছে। এটিকে কয়েকদিনের মধ্যে নতুন করে রিপ্লেস করে ইরানের সাথে লড়াইটা। কিন্তু পৃথিবীকে আমেরিকা ইসরায়েল দেখিয়েছে তারা শান্তির জন্য আলোচনা করতে চায়, কিন্তু ঘটনা ছিল ভিন্ন।
ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার পর আমেরিকা সেখান থেকে যায়নি। ইরান বললো তোমার শর্ত ছিল তুমি এখান থেকে চলে যাবা, তুমি যাচ্ছ না কেন? তখন ইরান বন্ধ করে দিয়েছে। পাশাপাশি ইরান বলে দিয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে প্রতিটি জাহাজকে টোল দিয়ে যেতে হবে। ইতিমধ্যে বেশ কিছু জাহাজ টোল দিয়ে গেছে। হঠাৎ করে আমেরিকার অন্যতম মিত্র ভারত বা ইসরায়েলের সবচেয়ে প্রিয় বন্ধু ভারত, ইসরায়েল এবং আমেরিকার শক্তি নিয়ে হরমুজ প্রণালী অতিক্রম শুরু করলে সেই ভারতীয় জাহাজটিতে ইরান আক্রমণ করে বসে। এরপর ইরানের রাষ্ট্রদূত যিনি ভারতে আছেন তাকে তলব করেছে আমেরিকা, ভারত, এবং তাকে বলা হয়েছে যে আমরা তো ইরানের বন্ধু রাষ্ট্র, আমরা তো ইরানের ইচ্ছার বাইরে কিছু করছি না, তাহলে আমাদের উপর আক্রমণ করা হলো কেন? ইরান তাকে সাফ জানিয়ে দিয়েছে যে তুমি ইসরায়েলের মিত্র এবং তুমি তলে তলে ওদের হয়ে কাজ করছো। আমরা তোমাকে বন্ধু যে শব্দটি বলো সেই বন্ধুত্বের শব্দতে আর আশ্বস্ত বা বিশ্বাস করতে পারছি না। এখন মূলত যুদ্ধটা একটা ফ্রেমে চলে গেছে, যে ফ্রেমটা খুব কঠিন আকার ধারণ করছে। সেটা কি? আমেরিকা তার সকল শক্তি নিয়ে হরমুজে চলে আসছে, তার নেভিকে হরমুজে টেনে আনছে, তার প্রচুর ওয়ারশিপকে আনছে, তার অ্যাটাকিং হেলিকপ্টারগুলোকে নিয়ে আসছে। অর্থাৎ ইরানের যে কোনো সময় আজকালকের মধ্যে আবার বড় আক্রমণ ঘটিয়ে ফেলতে পারে এই দেশ দুটো। বলা হচ্ছে আমেরিকা এখন ইরানের জাহাজ যদি হরমুজে পায়, এটা হলো আজকের সবচেয়ে ভয়ঙ্কর খবর। আমেরিকা ঘোষণা দিয়েছে তারা যদি হরমুজে ইরানের কোনো জাহাজ পায়, হয় সেটাকে আক্রমণ করে ধ্বংস করবে, অথবা সেটাকে তারা আটকে রাখবে। অর্থাৎ কিডন্যাপ বলা যায় যদি আমরা বাংলা ভাষায় বলি। মানে হরমুজ প্রণালী হলো ইরানের জলসীমা। সেখানে আমেরিকা এখন ইরানের জাহাজ পেলে হয় আক্রমণ করবে, অথবা আমেরিকা সেই জাহাজটিকে নিয়ে যাবে, দখলে নেবে, তার পক্ষে দখলে নেবে। ইরান বলছে যে তুমি আমার জলরাশিতে আমার জাহাজ আটকাবার কে? আমেরিকা বলছে আমি বিশ্বমোড়ল, আমার কোনো আইন কানুন লাগে না, আমি যা বলবো তাই হবে। এখন মুস্তফা খামেনির পক্ষ থেকে ইরানের বাহিনীগুলোকে সর্বোচ্চ নির্দেশ পাঠানো হয়ে গেছে আরেকটা বৃহৎ যুদ্ধের জন্য। ইতিমধ্যে ইরান বলে দিয়েছে এই যুদ্ধে তারা গত 1 থেকে 2 মাসের মধ্যে যে নতুন মিসাইলগুলো তৈরি করেছে এগুলো ব্যবহার করতে যাচ্ছে। বুঝেননি বিষয়টি? অর্থাৎ যে যুদ্ধটা শুরু হলো ইসরায়েল এবং আমেরিকার সাথে ইরানের, এই যুদ্ধের সময়ের মধ্যেই ইরান নতুন কিছু মিসাইল তৈরি করেছে। এই মিসাইলগুলো কিভাবে তৈরি করেছে, কেন তৈরি করেছে, সেটার ব্যাখ্যায় আসছে এরকম যে ইরান তার পূর্বের মিসাইলগুলো দিয়ে আক্রমণ করেছে শত্রুদের। এই মিসাইলগুলো কোনটা ফেল করেছে, কোনটা সফল হয়েছে, তার উপর একটা পর্যবেক্ষণ তৈরি করেছে ইরান। এবং এই আক্রমণের মধ্যে যে মিসাইলগুলো সফলভাবে আমেরিকা, ইসরায়েল বা গালফে হিট করেছে, সেই মিসাইলগুলোকে আরো আপগ্রেড ভার্সনে ইরান তৈরি করছে এবং শত্রুর দুর্বলতাগুলো ইরান চিহ্নিত করতে পারায় ইরান এখন নতুন আদলে নতুন ভেরিয়েন্টের মিসাইল তৈরি করছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এই মিসাইলগুলো তারা গত 1-1.5 মাস বা 2 মাসের মধ্যে তৈরি করেছে। বুঝতে পারছেন? অর্থাৎ যে লড়াইটা হয়েছে ওই দেশগুলোর সাথে ইরানের, যে মিসাইলগুলো সফলতা পেয়েছে, আবার শত্রুর দুর্বলতা কোন কোন টাইপের, কোন কোন পজিশনে, সেই পজিশনগুলোকে চূড়ান্ত করেছে। কোন মিসাইলগুলো সেই পজিশন ভাঙতে পারে সেটাকে তারা ঠিক করেছে। কোন মিসাইল সাকসেসলি শত্রুর বৃহৎ ক্ষতি করতে পারে সেটাকেও তারা কনফার্ম করেছে। তো এই বিষয়গুলোকে তারা ঠিক করে তাদের যারা ড্রোন বা মিসাইল তৈরি করে তাদেরকে দিয়ে নতুন আদলে ভয়ঙ্কর সব মিসাইল ইরান তৈরি করেছে। এবং ইরান বলছে এই মিসাইলগুলো তারা এবার ব্যবহার করবে শত্রুর বিরুদ্ধে। পাশাপাশি আল জাজিরা বলছে যে ইরানের 40% ড্রোন এখনো অব্যাহত আছে। আমেরিকা যে দাবিটি করেছে যে ইরানের ড্রোন বা মিসাইল স্টোরেজ তারা শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, আল জাজিরা বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করে বলছে যে না, ইরানের 40% ড্রোন এখনো ঠিক আছে। আর ইরান বলছে তাদের কাছে আছে প্রায় 80,000-এর উপর ড্রোন এখনো অক্ষত, যেগুলো শত্রুর বিরুদ্ধে তারা ব্যবহার করতে যাচ্ছে। পাশাপাশি প্রতিদিন তাদের অজস্র ড্রোন এবং মিসাইল তৈরি হচ্ছে। অর্থাৎ
এই 80,000 পূর্বের মিসাইল যেগুলোর হিসেব বলছি আমি, কিন্তু নতুন করে যেগুলো প্রতিদিন চলছে ফুল টাইম কাজ, 24 ঘন্টায় মিসাইল ড্রোনের নির্মাণ কাজ চলছে, এগুলো ইরান তার হিসেবে তোলেনি। এই পরিস্থিতিতে এখন পৃথিবী আরেকটি অনিশ্চিত যাত্রায় এগিয়ে চলছে। সেটা কি? যে কোনো সময় আমেরিকা সিজফায়ার লঙ্ঘন করবে, ইসরায়েলকে নিয়ে ইরানে আবারও ব্যাপক আকারে বোম্বিং করবে। এটা আল জাজিরা বলছে। যে কোনো সময় ইরানে এই দুটো দেশ আবার বোম্বিং শুরু করতে পারে। তাদের কাছে এই গোপন তথ্যগুলো আছে, আল জাজিরার রিপোর্টে বলা হয়েছে। আর ইরানও সেটাকে মোকাবেলার জন্য তার প্রস্তুতি সম্পন্ন করেছে। তো যেটি শুরুতে বললাম, যে রাষ্ট্রগুলো আলোচনা করেছেন সেই রাষ্ট্রগুলো এখন ডোনাল্ড ট্রাম্পের কারণে বিপদে পড়ে গেছেন। পাকিস্তান আমেরিকাকে বলছেন যে আপনারা বারবার আমাদেরকে টেনে আনছেন এই যুদ্ধবিরতির মধ্যে, কিন্তু শেষ পর্যন্ত কোনো কথা রাখছেন না কেন? এতে করে কি করে যুদ্ধবিরতি ঘটবে বা বিশ্ব শান্তি ফিরে আসবে? আমেরিকা আসিফ মনির এবং শাহবাজ শরীফকে ধন্যবাদ পাঠিয়েছেন এবং তিনি যুদ্ধবিরতির নাম করে আমেরিকাকে যে সুযোগ পাইয়ে দিয়েছে, সুবিধা এনে দিয়েছে, এটার জন্য থ্যাঙ্কস শুধু নয়, সঙ্গে তিনি ফিফা প্রধানকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা প্রধানকে, ফুটবল যে আসছে বিশ্বকাপ ফুটবল, সেই ফুটবলে ন্যাটোর কোনো দেশকে বাদ দিয়ে পাকিস্তানকে সেই ফুটবলে সংযুক্ত করার আবেদন করেছে, পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ। পাকিস্তানের জনগণ বলছে পাকিস্তান খেলে ক্রিকেট, ফুটবলে তারা ভালো না। এখন আমাদের বাংলাদেশের ফুটবল টিমকে যদি বিশ্বমঞ্চে অর্থাৎ বিশ্বকাপের মতো মঞ্চে নামিয়ে দেয়া হয়, তাহলে আমাদের সম্মান বাড়বে না কমবে? একবার বলেন তো। প্রতিটা দল বাংলাদেশকে কয়েক ডজন করে যখন গোল দেবে, বাংলাদেশ একটি ম্যাচ দূরের কথা, প্রতিদিন যদি 10টা 12টা 15টা করে গোল খায়, বাংলাদেশের অবস্থাটা কি হবে? তো পাকিস্তানের জনগণ বলছে যে আমরা ক্রিকেটে ভালো, আমরা বক্সিং এ ভালো, বা আরো বিষয়, আমরা মানে ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবের সাথে সম্মত নই যে ফুটবল বিশ্বকাপে পাকিস্তান গিয়ে বেজ্জতি হওয়ার তো কোনো দরকার নেই, আমাদেরকে অন্য ক্ষেত্রে তোমরা কোনো সুবিধা এনে দাও। ডোনাল্ড ট্রাম্পের অবস্থা বুঝছেন তো? মানে মাথা খারাপ হলে পুরোটা কি মানুষের হয় নাকি? এখন পাকিস্তানকে বিশ্বকাপে খেলানোর সুযোগ করে দিতে ফিফা প্রধানকে ডোনাল্ড ট্রাম্প ফোন দিছে। আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের উচিত বাংলাদেশের দিকে একটু নজর রাখা। বাংলাদেশে যারা এই মুহূর্তে ধর্ষণ করছে, চাঁদাবাজি করছে, এদেরকে একটা টিম বানিয়ে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়া উচিত ডোনাল্ড ট্রাম্পের, বাংলাদেশের প্রতি একটা ভালোবাসা প্রদর্শন হিসেবে। তাতে করে আমাদের দেশটা রক্ষা পাবে। আর যারা বাংলাদেশ থেকে যাবে, যারা যেই দলেরই হোক, চাঁদাবাজি করছে, ধর্ষণ করছে, এখন দেখি বিভিন্ন জায়গায় শিশু বাচ্চা টাচ্চা মহিলাদেরকে নিয়ে অনেক কাহিনী ঘটছে, এরা আন্তর্জাতিকভাবে একটা পরিচিতি পাবে, তাই না? এটা বাংলাদেশের জন্য একটা বড় অর্জন না? আজকে সকালে একটা ভিডিও দেখলাম, একজন একটা ভিডিও করছে দুটো বোতল নিয়ে, দুটো বোতলেই একই জিনিস চলে আসলো বাংলাদেশে। 15.5 বছর ধরে আমরা যে স্বপ্ন দেখেছিলাম হাসিনার পতন, সেটি হয়েছে, কিন্তু পতনের পর কেন যেন শান্তি পাচ্ছি না, মনে শান্তি আসছে না। দেশটাকে যেমন দেখতে চেয়েছিলাম সেই দিকে দেশটা যাচ্ছে না। যাদের উপরে স্বপ্ন ছিল তারা আমাদের স্বপ্নগুলোকে নষ্ট করছে কিনা বুঝতে পারছি না। আর একটু সময় নিয়ে দেখি কি হয়। অনেকে বলেন বাংলাদেশের খবর দিতে, আসলে বাংলাদেশের খবর দিব কে? দেশটাকে তো সবাই ভালোবাসে, আমরাও বাসি, আপনি বাসেন, সবাই বাসি, কিন্তু বাংলাদেশকে নিয়ে ভালো খবর দেওয়ার মতো ভালো খবর পাচ্ছি না আমরা। তেলের দাম কমে যাচ্ছে আর বাংলাদেশের তেলের দাম বেড়ে যাচ্ছে, চারদিকে দেখেন হাহাকার শুরু হয়ে গেছে। এমন এক বাংলাদেশে বাস করছি। হরমুজ প্রণালী নিয়ে আমেরিকার সাথে ইরানের আবার যদি যুদ্ধটা শুরু হয়, বাংলাদেশ বিপর্যস্ত হয়ে পড়বে। বাংলাদেশের আগামী দিন খুব ভয়ঙ্কর হবে। এই বিষয়গুলো আমাদের যে নতুন সরকার কাটিয়ে উঠতে পারছে না। তারা আপাতত কে তাদের বিরুদ্ধে সমালোচনা করছে, তাদের জেলে ঢোকানোর পরিকল্পনা করছে, কে তাদের বিরুদ্ধে কথা বলছে, তাদের বাড়ি ঘরে হামলা করার চেষ্টা করছে, যেটা আওয়ামী লীগ করতো। এখান থেকে বিএনপিকে ফিরে আসতে হবে, কারণ বিএনপি মানুষের আশা ভরসার একটা দল। আওয়ামী লীগ আর বিএনপির চরিত্র যদি এক হয়, তাহলে দুজনেরই পরিণতি একই হওয়ার কথা, তাই তো? আমরা এটা চাই না। তারেক রহমানের প্রতি আমাদের আস্থা আছে, ভালোবাসা আছে। আশা করি তিনি কিছু করে দেখাবেন। যে স্বপ্নগুলো তিনি বুনেছিলেন দীর্ঘ 18 বছর লন্ডনে বসে, সেই স্বপ্নগুলো এবার বাংলাদেশে বাস্তবায়ন করবেন, এই প্রত্যাশা আমাদের থাকবে। দর্শক, ইরান আমেরিকার সর্বশেষ খবর আমরা আবারও দেওয়ার চেষ্টা করবো হাতে খবর আসার সঙ্গে সঙ্গে।
আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের সাউন্ড সিস্টেমটি কেমন ছিল অবশ্যই আমাকে জানাবেন। নতুন সাউন্ড সিস্টেমে আসছে, বলছি আমার টেকনিক্যাল টিম কাজ করছে, তো আমি চেষ্টা করছি কোন দিকে ভালো লাগে আপনারা আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায় নেই, প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।